আজকে আমি একটা পেস্টিসাইড তৈরি করে দেখাচ্ছি। আহ, আসলে আমার ওইখানে বলসুন্দরী ফুলের গাছটাতে খুব পোকা হয়েছে আর কি। ফুলগুলোর গোড়াতে পোকাতে ডিস্টার্ব করছে, ছোট ছোট ফুল হয়েছে, এগুলোর গোড়াতে পোকা। তো আমি ভাবলাম এগুলো আছে, কিছু পিঁপড়ের উৎপাতও আছে, আবার ওইদিকে যেটা নাকি অ্যাপেল ফুল, ওইটাতেও ডিস্টার্ব হয়েছে, ওইটাতে পিঁপড়ের উৎপাত বেশি। তো ওই জন্য এখন একটা পেস্টিসাইড তৈরি করবো আর কি, যেটাতে পিঁপড়ে, কি বলে এগুলোকে, ওই যে সাদা পোকাগুলো, মিলিবাগ মিলিবাগ মিলিবাগ, পিঁপড়ে, আরো টুকটাক পোকার উপদ্রব আছে। তো এই জন্য সবকিছু মিলিয়ে আমি এখন এইখানে নিয়ে এসেছি একটুখানি অ্যালোভেরার পাতা একটা, এটা এনেছি। এটাকে আগে এরকম করে কেটে, সরু সরু করে কেটে, পাতলা করে এরকম করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নি। এগুলো যেমন গাছে দিলে পরে পোকার উপদ্রব, মাকড়ের উপদ্রব, তারপরে আরো অনেক কিছু প্রবলেম কমে, তেমন আবার এই কিন্তু ঘৃতকুমারীর পাতা, অ্যালোভেরা যেটা, এগুলো কিন্তু আবার উম গাছের জন্য উপকারী সারেরও কাজ করে। তো আমি এটা দিচ্ছি। এটা পাতলা করে কেটে আগে ভিজিয়ে রাখলে আর একটু ভালো হতো, আমি সময় পাইনি। এখন আমি আগে এটাকে পুরো পাতলা করে একটা টুকরো নিয়ে এসেছি। নিচে ওপরেও আছে গাছ ঘৃতকুমারীর, কিন্তু আমি নিচে থেকেই নিয়ে এসেছি আর কি এটা। তো আমি এই কেটে নিয়েছি এগুলো। এখন এইগুলোকে আমি এই মগটা দিয়ে এটাতেই ভিজিয়ে রাখতে পারি। গ্লাসের মধ্যে এগুলো আমি ভিজিয়ে দিই। এগুলো গাছে দিলে সব রকম ভাবে ফাঙ্গাল ইনফেকশন যেগুলো হয় সেগুলোতেও খুব কাজ করে, সেগুলো প্রোটেকশন করে। আর পিঁপড়ের উৎপাত হয়েছে, এই জন্য আমি একটু নিম পাতা নিয়ে এসেছি। এই গাছের থেকে এক্ষুনি একটা ডাল ভেঙে নিয়ে এসেছি, ছোট্ট একটা ডাল, একটু অল্প করে দিয়ে দেবো আর কি, একটু ছেঁচে দিয়ে দেবো। মিক্সিতে পেস্ট করে নিলে কিন্তু ভালো হয়। তো আমার মিক্সির কথা এতটা মনেই থাকে না, নইলে মিক্সি পেস্ট করে আনলে ভালো হবে। এটা এরকম করে আর একটু দিয়ে দিই, বেশি করে দিলে ভালোই হবে। জল দিয়ে নিবি, ভালোভাবে শুকনো ভালো করে একটু থেতো করে নিলে এটা থেকে অল্প কিছু রস বেরোলেই হবে। তেতো রসটা লাগলে পরে পিঁপড়ে গুলো তো খাবে না, এই জন্য একটু নিম পাতা দিয়ে দেওয়া। এমনিতেও নিম পাতা আমাদের অনেক রকম, অনেক ভাবে উপকারী জিনিস। কত রকমের যে স্কিনের ডিজিজে নিম পাতা আমরা ইউজ করি, কত রকম ওষুধ তৈরি হয়, বিশেষ করে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি না, আয়ুর্বেদিক, কবিরাজি, এইগুলোতে এই নিম পাতার থেকে কিন্তু নানান রকমের ওষুধ তৈরি হয়। তো আমি এটাকেও জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এই যে থেতো করেছি, এই যে রস বেরিয়েছে, কিন্তু যে সবুজ রঙের রস, মানে অনেক
পাতার থেকে রস বেরিয়েছে। আমি যতটুকু করেছি খুবই অল্প অল্প একটু তেতো করেছি, আর একটু করলে ভালো হতো। বানাবো অল্প করে, দুটো গাছে দেবো। তো এখন আমি এগুলোকে এটার মধ্যে ছেঁকে নেব একটু জল দিয়ে। ও, জলটা বেশি হয়ে যাবে। নিম পাতাটা এখানে ভিজিয়ে রেখেছি, আর এটাতে ওই অ্যালোভেরাটা, এটা একটুখানি আমি অল্প স্বল্প চেপে দিচ্ছি, কারণ এগুলো এরকম বানাতে হলে আমি এখনই গাছে ওষুধ দেবো, এই জন্য বানাচ্ছি, এই জন্য ভিডিওটা ভাবলাম করে দিই। আগে ভিজিয়ে রাখলে, ঘন্টা 3-4 আগে ভিজিয়ে রাখলে ভালো হয় আর কি। তো আমি একটুখানি অল্প স্বল্প করে নিলাম এরকম। এখন এটাকে ভালো করে ছেঁকে নিতে লাগবে। আচ্ছা, এটা পরে ছাঁকি, আগে নিম পাতাটা ছেঁকে নিই। এই যে রংটা খুব সুন্দর হয়েছে, সবুজ একদম। আমি এটা ছেঁকে নিলাম নিম পাতাটা। এগুলো ফেলে লাভ নেই, এগুলো আমি মাটির সাথে মিশিয়ে দিই যদি, তাহলে কিন্তু গাছের পোকামাকড় কম আসবে। এই যে এই নিম পাতাগুলো, এগুলো না শুকিয়ে ইচ্ছে করলে দেওয়া যাবে মাটির সাথে। তারপর এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এটাকে ছেঁকে নিলাম। এখন এটার মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে দেব। কেন হলুদের গুঁড়োটাতে ফাঙ্গাস টাঙ্গাস এই সমস্ত ড্যাম্প এই সমস্ত প্রোটেকশন করে। তো তারপরে পোকামাকড় অনেক কিছু, অনেক ইয়ে করে, হাতের থেকে পোকামাকড় অনেক কিছুর থেকে রক্ষা করে গাছকে। তো আমি আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এটা। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে লাগবে, হলুদের গুঁড়োটা দেওয়াতে ডিস্টার্ব করবে। আমার একটা ভালো পেস্টিসাইড তৈরি হয়ে গেল, খুব ভালো পেস্টিসাইড এটা হলো। এখন আমি এটার মধ্যে 1 লিটার, এখানে 1 লিটারের থেকে একটু কম আছে জল, আর এই জলটা দিলে পরে 1 লিটারের থেকে একটু বেশিই হবে। এটা আমি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর একটু হালকা করতে লাগবে জলটাকে, মনে হচ্ছে একটু কড়া হয়ে গেছে। এটা আমি এটাকে 1.5 লিটারের মতো বানাবো। আমি এটাকে 1.5 লিটারের মতো বানিয়ে নিলাম। এখন এটাকে আমি ভালো করে ঝেঁকে আর স্প্রে করে দেব। বিকেল হয়ে গেছে, একদম রোদ চলে গেছে, এখন স্প্রে করাটা সবচাইতে ভালো হবে। কি হলো? তো মিশিয়ে নিলাম ভালো করে, মেশানোর কথা আগে মনে ছিল না। আর দুটোতে দেখবো যে ওদিকে কাপড় আছে, দেখো এই যে এটাতে এই এই যে ইয়েগুলো এসছে, এগুলোর মধ্যে গোড়াতে গোড়াতে, ফলগুলোর গোড়াতে বিশেষ করে পোকা হয়েছে। আরো কোথায় কোথায় দেখলাম। আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন নতুন যে সমস্ত আসবে সেগুলোতে এই যে এগুলো সকালবেলা আজকে
কাঠি দিয়ে পরিষ্কার করে গেছি, কিন্তু পরিষ্কার করলেও এগুলোতে পোকা ডিস্টার্ব করে। ওইটা ছিল বল সুন্দরী, আর এটা অ্যাপেল কুল। এটাতে পিঁপড়েতে, এই যে পিঁপড়েতে ভীষণ বেশি উপদ্রব করে, বড় পিঁপড়ে, ছোট পিঁপড়ে, কত রকম যে পিঁপড়ের উপদ্রব। তো এটাতে আমি এখানে এই ফলগুলো আসলে ফলগুলোকে বাড়তেই দেয় না, গোড়ার থেকে সব রস খেয়ে ফেলে পিঁপড়েতে। এই যে সমস্ত ফলগুলো, এই যে এটা এটা ঝরে যাবে, এইখানেরটাও ঝরে যাবে, এগুলো মনে হয় সব ইয়ে হয়ে যায়, রসগুলো খেয়ে ফেলে। কিছু জার্ম বেঁধে দিতাম সাথে না, অন্য কিছু কি জানি একটা কর্পূরের মতো। এইভাবে আপনারা যখন ইয়ে হয়, যখন গাছে, এই তো যেমন এখন ফল এসছে, কিন্তু ফলগুলোকে আমার ঝরিয়ে ফেলছে সমস্ত, এইরকম ভাবে যখন বুঝবেন তখন এইরকম করে কিছু নিজে বুদ্ধি করে কিছু করলেও কিন্তু অনেক কাজ হয়। এই তো এখন তো আমার এই যে কি বলে এটাকে, 12 মাসের থাই ভ্যারাইটির আম গাছ, যে এটাতে মুকুল এসছে আবার। এই যে কুড়ি ছিল, হ্যাঁ, আমি কুড়ি ছোট ছোট কুড়ি এসছে না। এখন তো এগুলো দিলে পরে পোকা কিছু বসবে না, তাতে খারাপ হবে, এখন দেওয়া যাবে না এটাতে। আমি এদিকে একটুখানি দিয়ে রাখি, ওদিকে একটু দিয়ে রাখলাম। এই এইভাবে আপনারা গাছে ইয়ে করতে পারেন। আমি আর বাকি গাছগুলোতে একটু দিয়ে দেব, অনেকখানি আছে। আচ্ছা, এটাতে কুড়ি আছে। হ্যাঁ, এই তো থাই ভ্যারাইটির ইয়ে ভুটানি পেয়ারা, যে কুড়িতে ভর্তি। এই তো মাকড়টা গেল, এই যে মাকড়টা, ওই যে ফেলে সাদা মাকড় একটা, এই যে ভর্তি কুড়ি, কিন্তু মাকড়ের যন্ত্রণায় এটার মধ্যে এই যে একটা মাকড়, ওই দেখে দেখে একটুখানি ভালো করে পরিষ্কার করে দিতে লাগে। এইভাবে আপনারা বাড়িতে অ্যালোভেরা লাগালে পরে খুব সুবিধা আর কি। অ্যালোভেরা আর নিম পাতা যদি থাকে, তবে এরকম গাছে কিছু পোকামাকড় এর উপদ্রব হলে, বিশেষ করে নিম পাতা কিন্তু, নিম গাছ কিন্তু ছোট একটা চারা টবে লাগিয়ে রাখতে পারেন। আমি তো কতটুকু একটা ডাল আনলাম, আমার ওইদিকে বিরাট বড় গাছ আছে, ওইটার থেকে আনিনি, সামনে একটা ছোট্ট একটা গাছ আছে, এটা থেকে নিয়ে এসেছি, এতটুক পাতাতেই আমার হয়ে গেল। তো আমি দেখি এটাতে একটু দিয়ে দিই, ফুল এসছিল, কিন্তু ফুলগুলো একটাও ঠিক হয়েছে। এটা হলো নেশপাতি গাছ, আবার আসবে মনে হচ্ছে, একটু দিয়ে দিলে পিঁপড়েতে খুব এই নেশপাতি গাছটাকেও বুঝতে পারবে। এটাতেও দিয়ে দিন। নিম পাতা যদি থাকে, আর ঘরে তো আমাদের হলুদ থাকে, আর আমি সবাইকে বলছি হলুদটা নিজেরা বাড়িতে যদি গাছ লাগান তাহলে তো ভালো কথা, গাছ লাগালে নিজের গাছে এই হলুদ লাগাতে কোনো একটা বিশেষ প্রবলেম নেই, কারণ দু টুকরো হলুদ লাগিয়ে রাখলে বছর শেষে এতগুলো হলুদ বেরোয়, শুধুমাত্র লাগিয়ে রাখা আর বেশি খরার সময় একটু জল দেওয়া, নইলে পরে আর কিছুই যত্ন লাগে না হলুদ গাছে। তাছাড়া এই যে এখন একটা সময়, এই সময়টাতে কিন্তু অনেক কাঁচা হলুদ পাওয়া যায় কিনতে বাজারে, বাজার থেকে এনে একটু প্রসেস করে নিলেই হয়। তো আমি ওই প্রসেস করাটা এর মধ্যেই ভিডিও করে
ছাড়বো, কি করে প্রসেস করে নিলে আমরা বাজারের হলুদ যখন ইচ্ছে হবে, যে চাইবে যে ঘরে নিজের তৈরি করা হলুদ আমরা খাবো, প্রসেস করা হলুদ খাবো, তো ঘরে প্রসেস করে হলুদ খেতে পারেন। কোনো রকম যে কি বলে এগুলোকে, যত কিছুই প্যাকেট করা থাকে ওইগুলোতে তো কিছু না কিছু কি বলে, প্রিজারভেটিভ। হ্যাঁ, প্রিজারভেটিভ তো কিছু না কিছু দেয়। তাছাড়া এই মশলাগুলোর মধ্যে নানান রকম ভেজাল থাকে। তো যাই হোক, ভেজালের দিকে আমি গেলামই না, কিন্তু প্রিজারভেটিভ থাকে। সেই জন্য এই প্যাকেটের জিনিসগুলো, হলুদ তো আমরা রোজ খাচ্ছি, অনেক আমাদের পেটে যাচ্ছে। তো হলুদ আমরা যদি নিজেরা এরকম করে করি, তাহলে পরে আমার গাছেরও কাজ হলো, আবার আমরা খেতেও পারলাম, সব রকমের হয়। তো পেস্টিসাইড হলুদের মতো এমন কিন্তু ওষুধ হয় না। হলুদ আর নিম পাতা এই দুটো মারাত্মক। তো আমি এখন আমার গাছে দিলাম, আপনারাও দিন এরকম করে, গাছের পোকামাকড় পালাবে। তো এইভাবে করতে পারেন। যদি ইনঅর্গ্যানিক ব্যবহার করতে না চান, আমি তো ইনঅর্গ্যানিক ব্যবহার করি না, এই জন্যই যখন যেটা হঠাৎ করে মনে হয় যে এইভাবে করলে পরে বোধহয় গাছটাকে বাঁচাতে পারবো, তো ওইভাবেই করে ফেলি। আর যেটা ভাবি এটাতে আমার কাজ হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন। এখন তো গাছ টাছ লাগাচ্ছেন, এরকম ঘরে অন্য রকম কিছু তৈরি করা ওষুধপত্র না থাকলে এরকম করে চটপট তৈরি করে গাছে দিয়ে দিতে পারবেন, তো গাছ বেঁচে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর এখন শীতের গাছ করতে থাকুন। আর কদিন পরে তো ফুল হবে। আমার খুব অল্প স্বল্প কিছু বোগানভিলিয়া, কিছু পিটুনিয়া ফুটেছে, একটা দুটো চন্দ্রমল্লিকা শুরু হয়েছে মাত্র। আর ভালো করে ফুটবে যখন, তখন আমি আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো বাগান। এখন দেখানোর মতো তেমন কিছু হয়নি, ওই কিছু লাগিয়েছি, কি বলে, ক্যাপসিকাম, বেগুন, এই সমস্ত কিছু লাগিয়েছি, এখনও কিছুই হয়নি, হলে পরে দেখাবো। সবাই খুব ভালো থাকবেন। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন সবাই।